নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ফুলকপির ডাঁটা দিয়ে নতুন একটা রেসিপি। আপনারা হয়তো ফুলকপির ডাঁটা দিয়ে অনেক রকম কিছুই খেয়েছেন। আজকে আমি যেটা করব সেটা কি খেয়েছেন? আমি আজকে এই ফুলকপির কচি কচি ডাঁটাগুলো পাতা সহই আমি কিন্তু এটাকে করব বাটা। এই বাটাটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে কিন্তু এর পুরোপুরি স্বাদটা উপভোগ করতে পারবেন না বা পাবেন না। আর এর যদি একটুখানি ভুল হয় তাহলে কিন্তু এর স্বাদটা আনতেও পারবেন না। আমি কিভাবে এই ফুলকপির ডাঁটাগুলোকে প্রসেস করে নিচ্ছি বা কিভাবে করছি, কিভাবে বাটাটা তৈরি করছি সেটা একবার দেখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপির ডাঁটাগুলোকে আমি প্রথমে এরকম ছোট ছোট পিস করে নেব। আমি এই ভিডিওর মধ্যে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকের ঘরে কিন্তু এখন ছুরি আছে এরকম, বা বটিও আছে। তাহলে এবার ছুরির ধার কমে গেলে আমরা কি মনে করি যে নতুন ছুরি কিনতে হবে? না, একদম না, পয়সা নষ্ট করতে যাবেন না। প্রত্যেকের ঘরে এরকম নোড়া আছে, বা হাতের কাছে এরকম একটা নুড়ি পাথর, এটা কিন্তু পাথর, এরকম একটা নুড়ি পাথর হাতের কাছে রাখবেন, বা নোড়া থাকলে, নোড়া তো প্রত্যেক ঘরে থাকবেই, শিল থাকলে নোড়া থাকবে। আমার কাছে নুড়ি আছে একটা, আমি এই নুড়িটা রেখেছি কিন্তু এই ছুরিটা আর বটিটা ধার করার জন্য। এবার আমি এই ছুরিটা কিন্তু আমার কাটতে খুব অসুবিধা হয়, আমি দেখুন ছুরিটাকে এভাবে ধার করে নেব। আমি দেখানোর জন্য হাতের উপর ধরে রেখেছি, এটা কিছুর উপর প্রেসার করে রাখলে ভালো হতো। আমি ছুরিটা এভাবে ধার করে নেব। এ পাশটা যখন হয়ে যাবে তখন আমি এ পাশটা করব। এই যে এই ছুরি ধার করার জন্য লোকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, বা ছুরি বাতিল করে ছুরি কেনারও প্রয়োজন নেই। দেখুন, এবার হাতটা এরকম করে দিয়ে বুঝে নেব। এরকম করে দিলেই বুঝতে পারবেন যে ধার হলে একটা বাদো বাদো হবে, মানে হাতটা বেঁধে বেঁধে আসবে। এরকম করে দেখবেন না, এরকম করে টান দিয়ে দেখলে হাত কেটে যাবে। এই যে এইভাবে দেখবেন যে আমার ছুরিটা ধার হয়েছে কিনা। আমার ছুরিটা কিন্তু ধার হয়ে গিয়েছে। আর এই ছুরিটার গায়ে আমি হালকা জল দিয়ে নিয়েছি। দেখুন ছুরির গায়ে কিন্তু হালকা জল দেওয়া আছে। আর ছুরি ধার করার সময় এরকম একটু জল দিয়ে নেবেন, তাহলে ছুরি ধার করতে বেশি সুবিধা হয়। আমি কিন্তু এইভাবেই এই ছুরিটা আর 4 বছর ধরে আমি ব্যবহার করছি। আমি নতুন কোনো ছুরি কিনি না। আমি এভাবে যখনই ধার কমে যায়, ছুরি বলুন বটি বলুন, আমি নোড়া দিয়ে বা এই নুড়ি পাথর দিয়ে ধার করে নিই। বটিটা বিশেষ করে নোড়া দিয়েই ধার করি, সেটাতে বেশি সুবিধা। নোড়াটা বড় তো ভালো হয়, খুব ভালো হয়। আর এই ছুরিগুলো ছোট জিনিসের নুড়ি দিয়ে, বা না হলে কখনো কখনো নোড়া দিয়ে, হয় এই পাথর না হলে নোড়া দিয়ে। এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের আশা করি অনেক কাজে আসবে। তাহলে চলুন এবার আমি ডাটাগুলো কেটে নেব। ছুরিটা ধার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছুরি। দেখুন এবার দেখেছেন, মানে ধরবো আর কাটবো, এত ধার হয়েছে যে মানে আর কাটা নিয়ে কোনো অসুবিধাই নেই। গায়ের জোরও দিতে হবে না, শুধু ছুরি লাগান আর একটু চাপ দিন। দেখুন, তবে ছুরি ধার করার পর কিন্তু সাবধানে কাটবেন, বাই চান্স যদি হাতে লেগে গিয়েছে। বুঝতে পারছেন তো, কপির ডাঁটাই যখন এরকম কেটে যাচ্ছে, তাহলে হাতের আঙুলটা কিরকম কাটবে। অন্তত বাচ্চাদের কাছ থেকে খুব সাবধানে তখন রাখতে হবে কিন্তু ছুরি। আমি এভাবে পুরো কপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন শাকটা পুরো ডাঁটা পাতা সব আমি ভালো করে কেটে নিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন আমি রান্নায় যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এই যে 1 মগ জল। আমি প্রথমে ফুলকপির ডাঁটা আর পাতাগুলো ভাপিয়ে নেব, তবে ভাপিয়ে নেব, জলটা কিন্তু আমি ফেলে দেব না। এবার ফুলকপির ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, আর এই জলটা যদি ফেলে দিই
তাহলে ফুলকপির ডাঁটা আর পাতার যে সেন্ট বা স্বাদ সেটা কিন্তু চলে যাবে। তার জন্য জলটা আমার ফেলা হবে না, জলটা পুরো ভাপানোর সঙ্গে সঙ্গে জলটা পুরো শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন আপনারা সেরকম ব্যবহার করবেন। আমরা একটু বাটাই বলুন যে কোনো রান্নাতে ঝাল খেতে পছন্দ করি। দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু আর পরে নুন ব্যবহার করব না। নুন দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেবো আমি ঢাকা। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। আঁচ করে দেবো মাঝারি টু লোতে। ঢাকা তুলে দেখে নিচ্ছি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। দেখুন জল অনেকটাই শুকিয়ে এসছে, আর বাকি জলটুকু আমি একদম এই ডাঁটার সঙ্গে আর পাতার সঙ্গে শুকিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি রসুন। এখানে মাঝারি সাইজের একটা গোটা রসুন নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটা প্রথম থেকে দিলে রসুনের সেন্টটা নষ্ট হয়ে যেত, তার জন্য একদম জলটা কমিয়ে নিয়ে তারপরে রসুনটা দিয়েছি। এবার এই রসুনটা দিয়ে আর 1 মিনিট মানে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে আর একটু ভাপিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গিয়েছে, নিচে লেগে লেগে আসছে। এবার আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, দিয়ে আমি এটা একটু ভেজে নেব। ধনেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কালো জিরে, এটাও আমি একটু ভেজে নেব। তবে কালো জিরে কিন্তু বেশি ভাজা যাবে না। কালো জিরে যখনই চটপট চটপট করে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। কালো জিরে বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যায়। দেখুন কালো জিরে ভাজা আমার হয়ে গেছে, দেখুন চটপট করে ফুটছে, তার মানে কালো জিরে ভাজা আমার কমপ্লিট। এটাও আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য তেল, 1/2 চা চামচ তেল, 1/2 টেবিল চামচ তেল আমি দিয়েছি। তেল গরম হলে তারপরে আমি যে ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি ওটা দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা। এ দিয়ে এখন আমি এটাকেও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব, আঁচ মাঝারি টু লোতে রেখে। এর গায়ের জলটা একদম যখন শুকিয়ে আসবে তখন আমি এটা, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট, আর জল নেই আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাটার পরে আমার আর ভাজার দরকার হবে না, একদম এই জন্য আমি ভালো করে প্রথমেই ভেজে নিয়েছি। আমি এখানে শিল মুছে শুকনো কাপড় দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে এখন প্রথমে এই ধনে আর কালো জিরেটা আমি প্রথমে গুঁড়ো করে নেব শিলে। প্রথমে এটা 2 থেকে 3 বার একটু ভালো করে আমি বেটে নেব। দেখুন আমি ধনে আর কালো জিরে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটা ভেজে রেখেছি, সেই ডাঁটা এটা দিয়ে আমি এইগুলোর সঙ্গে ভালো করে বেটে নেব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর বাটা তো অনেক রকমভাবে খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন। এই বাটাটার টেস্ট হয় অনেক বেশি অন্য বাটার থেকে।
আর যারা ধনে খেতে পছন্দ করেন না তারা কালো জিরে দিয়েও খেতে পারেন, তবে ধনে আর কালো জিরে দুটোই দিলে টেস্টটা খুব বেশি হয়। এবার তাহলে আমি ভালো করে বেটে নিচ্ছি সবগুলো একসঙ্গে। দেখুন আমার বাটা কমপ্লিট, একদম মিহি করে বেটে নিয়েছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।